তো আজকের ভিডিওটা সব কৃষক ভাই বোনেদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমরা কথা বলবো পিএম কিষাণ সম্মান নিধি নিয়ে। টাকা ঢুকেছে কিনা, কারা পাবেন, কারা এখনো পাননি, কেন পাননি, আর কি করলে টাকা নিশ্চিতভাবে পাবেন। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, ভিডিওটি স্কিপ করে যাবেন না। তো চলুন বন্ধুরা, এখন আসি মূল খবরে। আপনারা জানেন পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে সরকার প্রতি বছর 6,000 টাকা দেয়। এই টাকা দেওয়া হয় 3 কিস্তিতে। প্রথম কিস্তিতে 2,000 টাকা, তারপরের কিস্তিতে 2,000 টাকা এবং তারপরের কিস্তিতে 2,000 টাকা, অর্থাৎ 3 কিস্তিতে 6,000 টাকা দেওয়া হয়। এখন অনেক জায়গা থেকে খবর আসছে পিএম কিষাণের নতুন কিস্তির টাকা ঢুকতে শুরু করেছে। অনেকেই আমাকে কমেন্টে লিখেছেন কিংবা আমাকে ইনবক্সে লিখেছেন, দাদা আমার টাকা ঢুকে গেছে, ভাই এখনও ঢোকেনি, আমার নাম আছে কিন্তু টাকা নেই। এই ভিডিওতে সব প্রশ্নের উত্তর পাবেন আপনারা, তো ভিডিওটি সম্পূর্ণ দেখেন। প্রথম কথা, যাদের টাকা ঢুকেছে তাদের ব্যাংকে অ্যাকাউন্টে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটির মাধ্যমে টাকা এসছে, মানে কোনো দালাল নেই, কোনো কাটনামি নেই, সরাসরি সরকারের পক্ষ থেকে টাকা দেওয়া হয়েছে। এখন আসি গুরুত্বপূর্ণ প্রশ্নে, কারা এই টাকা পাবেন। যাদের নাম পিএম কিষাণ লিস্টে আছে, যাদের ইকেওয়াইসি কমপ্লিট হয়ে গেছে, যাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ, আধারের সাথে লিঙ্কড, যাদের জমির তথ্য ঠিক আছে, এই চারটি ঠিক থাকলে অবশ্যই টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিরেক্ট ঢুকে যাবে। এখন অনেকেই বলেছেন আমার টাকা এখনও ঢুকেনি। বন্ধুরা, ভয় পাওয়ার কিছু নেই, কারণ সরকার এই একই দিনে টাকা পাঠায় না। টাকা ফেজ ওয়াইজ, ডিস্ট্রিক্ট ওয়াইজ, ব্লক ওয়াইজ কিংবা ব্যাঙ্ক ওয়াইজ ধীরে ধীরে আসে। আজ আপনার বন্ধুর ঢুকেছে, কাল আপনার ঢুকতে পারে, তাই একটু ধৈর্য ধরুন। কিন্তু একটা বড় সমস্যা হচ্ছে ইকেওয়াইসি না করা। অনেকে কৃষক ভাইয়ের ইকেওয়াইসি করেননি, আর ইকেওয়াইসি না থাকলে টাকা কিন্তু আটকে যাবে। ইকেওয়াইসি কোথায় করবেন? নিকটবর্তী সিএসসি সেন্টার অথবা মোবাইল দিয়ে অনলাইনে করা যায়। যত তাড়াতাড়ি করবেন তত তাড়াতাড়ি টাকা কিন্তু ঢুকে যাবে। এখন বলি টাকা আসছে কি না কীভাবে চেক করবেন। খুব সহজ পদ্ধতি, পিএম কিষাণ গভর্নমেন্ট ওয়েবসাইটে যান। আপনার গুগল কিংবা ক্রোমে pmkishan.gov.in লিখুন, সেখানে বেনিফিশিয়ারি স্ট্যাটাসে ক্লিক করুন, তারপর আধার নাম্বার দিন, মোবাইল নাম্বার দিয়ে ওটিপি লগ ইন করুন। যদি রিজেক্ট দেখায় চিন্তা করবেন না, এর মানে হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ, আধার লিঙ্ক নেই, জমির তথ্য মিসম্যাচ। এই ক্ষেত্রে এগ্রিকালচার অফিস, সিএসসি সেন্টার গিয়ে ঠিক করে নিতে হবে। একটা গুজব পরিষ্কার করে দিই, অনেকেই বলছে পিএম কিষাণ বন্ধ হয়ে গেছে। এটা একদমই না, পিএম কিষাণ একদম চালু আছে, সবারই টাকা ঢুকবে। এগুলো ভুয়ো খবর। সরকারিভাবে কোনো পিএম কিষাণ চালু আছে, সরকারিভাবে এখনও পিএম কিষাণ চালু আছে, টাকা দেওয়া হচ্ছে, তাই গুজবে কান দেবেন না। তো বন্ধুরা, এ হচ্ছে পিএম কিষাণের আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, ভিডিওটিকে শেয়ার করবেন, আর মাটি ও মানুষ টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার যদি টাকা ঢুকে তাহলে অবশ্যই কমেন্টে জানান, আর যদি না ঢুকে তবুও কমেন্টে জানান আপনার জেলার নাম। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।